ডিসেম্বর মাস, শীতের এক স্নিগ্ধতা সকাল। মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাত্রার পথ। এই ছোট্ট পথটুকু যে কেবল গন্তব্যর দিকে যাওয়া নয়, এটি প্রকৃতির এক নীরব দৃশ্য দেখতে দেখতে যাওয়া। সকালের হালকা কুয়াশা, এই কুয়াশায় শীতের আগমনের বার্তা দেয়। রাস্তার পাশে গাছগুলো, বিশেষ করে গাছের পাতা শিশিরে ভেজা, আর ঘাস, ক্ষেতের ধানগুলো কুয়াশায় শিশিরে ভিজে আরও সবুজ করে তুলেছে। মৃদু কুয়াশার মধ্যে যেন সূর্যের তার সোনালির আলো ছড়াতে শুরু করে। তখন পথটি এক অপরূপ মায়াবীর রূপ ধারণ করে। এই 20 কিলোমিটারের পথ প্রায় গাছের ছায়া আর শীতের স্নিগ্ধতা নিয়ে অল্প সময়ে অতিক্রম করা যায়। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে এই যাত্রা মনকে যেন এক অন্যরকম শান্তিতে ভরিয়ে তোলে। মোটরসাইকেলে এই ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গা টু আলমডাঙ্গার যাত্রা। এখানে পথের দুপাশে সবুজ গাছ সারি সারি, আর শীতের মিষ্টি প্রকৃতি একাকিত্ব হয়ে মিশে যায়। চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দূরত্ব হয়তো 19.7 কিলোমিটার। এর মধ্যে বছরটা প্রায় শেষের দিকে। কত পাওয়া না পাওয়া ডুবে আছে। গত বছরেও যে মানুষগুলো সাথে ছিল, তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। নতুন দিনের অনুপ্রেরণা হয়ে মিশে থাকবে হারানো মানুষের ভালোবাসার অনুভূতিতে। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন। এই ডিসেম্বর মাসকে নিয়ে আমার নানান ধরনের নানান স্মৃতি। এই ডিসেম্বর মাসে শুধু চিন্তা হতো কবে বার্ষিক পরীক্ষা শেষ হবে, কবে নানু বাড়ি যাব, নানু বাড়িতে খেজুরের রস এবং নানান ধরনের নানান পিঠা খাবো। সেই ডিসেম্বর মাস ছিল খেলার আনন্দ। নেই কোনো চিন্তা, নেই কোনো টেনশন। কোথায় গেল সেই ডিসেম্বর মাস? মনে হতো জীবনের আর কোনো লক্ষ্য নেই জানুয়ারি পর্যন্ত। কত পাল্টে গেল জীবন। দেখতে দেখতে চলে আসলাম আমাদের আলমডাঙ্গাতে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন একটি ঐতিহাসিক স্টেশন, যা এর যোগাযোগের কেন্দ্রবিন্দু। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।